জনগণের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না। বাংলাদেশের জনগণ একটা স্টেবিলিটি চায়, ইকোনমিটা নর্মালাইজ করতে চায়, মানে বিনিয়োগ চাচ্ছে, এমপ্লয়মেন্ট চাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের পাসপোর্টে যেরকম ভয়াবহ অবস্থা, কোনো দেশে ভিসা অ্যাকসেপ্ট হয় না, ভিসা রিজেকশন। মানে আপনি আজকে হচ্ছে নাদিরন্দার গোয়া একটা ভিডিও উনি দিয়েছে, 17টা দেশে উনি অ্যাপ্লাই করেছিল গত বছর এই বাংলাদেশি ভিসা দিয়ে, সেটার মধ্যে 7টা দেশে উনি রিজেকশন পেয়েছে, যেখানে উনি প্রতি বছরই কিন্তু অনেকগুলো দেশে উনি কিন্তু ঘুরেন। তার মানে বাংলাদেশের ভিসা মানে পাসপোর্ট যেটা, সেটার কিন্তু গ্রহণযোগ্যতা একদমই তলানিতে ঠেকেছে বিশ্বব্যাপী। জুলাই সনদটাকে যাতে আমি বাস্তবায়ন করি সেই জায়গা থেকে, এবং আমরা মনে করি যে এই নেতৃত্বদের উপর অবশ্যই আমাদেরকে আপাতত আমাদের আস্থাটা রাখতে হবে, কারণ তারা ভবিষ্যতে গিয়ে কি করবেন সেটা তো আমরা এখন এই মুহূর্তে জানি না। এখানটুকু জানি তারা আসলে হ্যাঁ বা না এর প্রশ্নে দলকে ওই ধরনের কোনো নির্দেশনা হয়তো দিয়ে রাখেননি, কারণ দলের একজন প্রার্থী দেখাচ্ছে উনি হ্যাঁ এর পক্ষে প্রচারণা করছেন, আরেকজন প্রার্থী হচ্ছে না এর পক্ষে প্রচারণা করছেন। মানে খুবই একটা খুবই মানে একজনের সাথে আরেকজনের প্রচারণা সঠিক মিল নেই। তার মানে বোঝা যাচ্ছে হয়তো দলের উপরের পর্যায়ে সবাই বলছেন যে হ্যাঁ বা না, কিন্তু ওদের কতটুকু চেইন অফ কমান্ড একদম রুট লেভেল পর্যন্ত আছে সেটা নিয়ে অবশ্যই একটা প্রশ্ন থেকে যায়। তবে হ্যাঁ এটা বলতে হবে যে জুলাই সনদ বাস্তবায়ন করা আমাদের অভ্যুত্থানের একদমই বলা যায় শেষ যে সম্পদটা আমরা এখান থেকে আহরণ করতে পেরেছি অভ্যুত্থান থেকে, সেটা হচ্ছে জুলাই সনদ। এবং অবশ্যই আমাদের যদি বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে শেষ পর্যন্ত রূপান্তরিত করতে হয়, তাহলে এই জুলাই সনদ